আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে ধানের শীষ বের হওয়ার আগে সঠিক পদ্ধতিতে কীটনাশক ব্যবহার করা এবং ছত্রাকনাশক স্প্রে করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে ধান গাছ বিভিন্ন ধরনের পোকামাকড় ও রোগের আক্রমণে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। উপযুক্ত পোকামাকড় ও রোগ প্রতিরোধের মাধ্যমে ফলন বাড়ানো সম্ভব, কারণ এই সময় আপনি যদি সঠিক পদ্ধতিতে কীটনাশক স্প্রে না করেন তাহলে আপনার ফলন বৃদ্ধি পাবে না। কৃষি বন্ধুরা, আপনার ধানের শীষ বের হওয়ার আগে যে কীটনাশক ব্যবহার করতে হবে, এই ভিডিওর মাধ্যমে আজকে সেই কীটনাশকগুলো নিয়েই আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং বিস্তারিত জেনে নিন। চলেন শুরু করা যাক। ধানের শীষ বের হওয়ার আগে মাজরা পোকার আক্রমণ হতে পারে। গাছ ফড়িং এবং ব্লাস্ট রোগ, পাতার দাগ রোগ, এইগুলি ধানের শীষ বের হওয়ার আগে আক্রমণ করতে পারে। মাজরা পোকা ধানের শীষের জন্য মারাত্মক ক্ষতিকর। এটি ধানের কাণ্ডে ডিম পাড়ে এবং লার্ভা বের হয়ে ধানের ভিতর থেকে কাণ্ডের খাদ্য গ্রহণ করে, ফলে শীষ ঠিকমতো বের হতে পারে না। মাজরা পোকা দমনে কনফিডর 70WG ব্যবহার করতে পারেন। এই কীটনাশকটি ব্যবহার করার সময়কাল ধানের শীষ বের হওয়ার 20 থেকে 30 দিন আগে স্প্রে করতে হবে। এবং মার্শাল 25EC এই কীটনাশকটিও মাজরা পোকা দমনে ব্যবহার করতে পারেন। রিজেন্ট 50SC এই কীটনাশকটিও মাজরা পোকা দমনে অনেক কার্যকারিতা। এই তিনটি কীটনাশক মাজরা পোকার দমনের জন্য আপনি স্প্রে করতে পারেন এবং ধানের শীষ বের হওয়ার 20 থেকে 25 দিন আগে এই কীটনাশকগুলি স্প্রে করতে হবে। গাছ ফড়িং ধানের শীষের আগাম ক্ষতি করতে পারে এবং ফসলের গুণগত মান নষ্ট করে। এর আক্রমণ থেকে ধান গাছ বাঁচাতে একটানা 25WG ব্যবহার করতে পারেন। গাছ ফড়িংয়ের আক্রমণের লক্ষণ দেখা দিলে স্প্রে করতে হবে একটানা 25WG। ব্লাস্ট রোগ ধানের শীষ ও কাণ্ডে আক্রমণ করে, যা শীষের গুণমান নষ্ট করে। এ রোগ থেকে রক্ষা পেতে বিম 75WP ব্যবহার করতে পারেন। শীষ বের হওয়ার 15 দিন আগে স্প্রে করতে হবে বিম 75WP এবং টিল্ট 250EC। এই টিল্ট 250EC শীষ বের হওয়ার 10 থেকে 15 দিন আগে স্প্রে করতে হবে ব্লাস্ট রোগ আক্রমণ থেকে রক্ষা পেতে। পাতার দাগ রোগ ধানের শীষের বিকাশ ব্যাহত করে। এর আক্রমণ হলে গাছের পাতা শুকিয়ে যায় এবং ফলন কমে যায়। পাতার দাগ রোগ দমনের জন্য অ্যামিস্টার 250SC ব্যবহার করতে পারেন। এই অ্যামিস্টার 250SC শীষ বের হওয়ার আগেই স্প্রে করতে হবে। ধানের পুষ্টির মান উন্নত করার জন্য শীষ বের হওয়ার আগ মুহূর্তে ধান গাছের পুষ্টি চাহিদা পূরণ করাও গুরুত্বপূর্ণ। পুষ্টি সরবরাহের জন্য নিচের স্প্রেগুলি ব্যবহার করতে পারেন। জিঙ্ক সালফেট এই জিঙ্ক সালফেট শীষের বিকাশ এবং ধানের ফলন বৃদ্ধিতে সাহায্য করে থাকে। বোরিক অ্যাসিড শীষের গুণমান এবং ফলন বাড়াতে সহায়তা করে থাকে। ফলন বৃদ্ধির জন্য স্প্রে করার সঠিক পদ্ধতি। স্প্রে করার সময় সঠিকভাবে নির্ধারণ করতে হবে। সাধারণত সকালে বা বিকেলে স্প্রে করতে হবে। স্প্রে করার পরিমাণ প্রয়োজন অনুযায়ী এবং কীটনাশকের নির্দেশনা মেনে স্প্রে করতে হবে পরিমাণ মতো। ফলনের উন্নতি। কৃষি বন্ধুরা, আমি যে পদ্ধতিগুলো বললাম, যে কীটনাশকের নামগুলি বললাম, এই কীটনাশক এবং ছত্রাকনাশক সঠিকভাবে প্রয়োগ করলে ধানের ফলন 10 থেকে 20% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। কৃষি বন্ধুরা, আশা করি সকলেই বুঝতে পারছেন এবং জানতে পারছেন আপনার ধানের শীষ বের হওয়ার আগে কী কীটনাশক ব্যবহার করতে হবে এবং সঠিক পদ্ধতিতে স্প্রে করতে হবে, তাহলে আপনার ধানের ফলন 10 থেকে 20% বৃদ্ধি পাবে। আশা করি সকলেই বুঝতে পারছেন।